কোষে দেখি 1.3 থেকে 11 দাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 11 রোমান 1 আছে কি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে সমীকরণ, এই সমীকরণটির একটি বীজ আছে, দেওয়া আছে কত 1। তাহলে এর মানটা কত? তাহলে এই যে সমীকরণটি এখানে দেওয়া আছে, সমীকরণটির এই যে সমীকরণটি দেওয়া আছে, সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। যেহেতু অঙ্কে সমীকরণটির বীজ দেওয়া আছে 1, একটা বীজ, তাহলে এই 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। বসিয়ে কী পাবো? এক্সের মান 1 বসালে কী পাবি? 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0, বা এ প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব এ ইকুয়াল টু -4। এখানে উত্তর হিসেবে কি লিখতে পারি? অতএব এর নির্ণেয় মান -4। এবার রোমান 2 বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটির মান কত? এখানে এই যে সমীকরণটি দেওয়া আছে, সমীকরণটিকে 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। তাহলে 1 নং সমীকরণে এই 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। যেহেতু একটি বীজ 2, তাহলে এক্স ইকুয়াল টু 2। অতএব 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0, বা মাইনাস এখান থেকে কত হবে? 4 -4 মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে +4 -4 কেটে গেল, বা মাইনাস 2b ইকুয়াল টু এই 6টাকে ডান দিকে পাঠালে হবে -6, মাইনাস মাইনাস কাটা, আর 2 আর 6 কেটে হবে কত? বি ইকুয়াল টু হবে 3। এবার এই যে বি, এই বি এর মানটা 1 নং সমীকরণে আমরা বসাচ্ছি। বসিয়ে কত পাবো? অতএব 1 নং সমীকরণে বি ইকুয়াল টু 3 বসিয়ে পাই। কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স কমন নেব। এক্স কমন নিলে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2, আর এখান থেকে 3 কমন নিলে হবে কত? এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স মাইনাস 2টা যদি কমন নিই, পড়ে থাকছে কত? এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বাঁ দিক থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 2, আর ডান দিক থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 3। হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বাঁ দিক থেকে পাচ্ছি কত? এক্স ইকুয়াল টু 2, আর ডান দিক থেকে পেলাম এক্স ইকুয়াল টু 3। এখানে দেখো সমীকরণে একটি বীজ 2 দেয়াই ছিল, অপর বীজটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে অপর বীজের মান কত হবে? 3। অতএব অপর বীজটির মান হবে 3। রোমান 3 বলছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? তাহলে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণটিকে 1 নং সমীকরণ দিলাম। তাহলে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে কত হবে? 2 ইন্টু 4 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0, বা 2k প্লাস এখানে হবে কত? 2 আর 4 গুণ করলে হবে কত? 8 প্লাস 4 হবে 12 ইকুয়াল টু 0, বা 2k ইকুয়াল টু -12, k ইজ ইকাল টু, অতএব k ইজ ইকাল টু হবে -6। অতএব 1 নং সমীকরণে k ইকুয়াল টু -6 বসিয়ে পাই। কত হবে? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0, বা এখান থেকে যদি 2 কমন নিলে পাবো কত? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এখানে 2টাকে 3 হিসাবে কীভাবে পাবো? 2 + 1 করলে আমরা 3 পাবো, প্লাস 2 ইকুয়াল টু 0, বা
এক্স মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে ব্র্যাকেট তুলে এক্সটাকে গুণ করে দিলাম। এবার এখান থেকে এক্স কমন নিলে কত পাবো, বা এক্স ইন্টু এক্স মাইনাস 2, আর এখান থেকে 1 কমন নিলে হবে -1 কমন নিলে পাবো এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 2, অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 1। সমীকরণে একটি বীজের মান দেওয়া ছিল 2, তাহলে অপর বীজের মানটা হবে কত, 1। অতএব অপর বীজটির মান হবে 1। রোমান 4 বলছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20। তাহলে সমীকরণটি কত? ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো 1/x, অতএব ভগ্নাংশটির অনন্যক কত হবে, ভগ্নাংশটির অনন্যক হবে কত, 1/1/x মানে x। অঙ্কে এই যে ভগ্নাংশ দুটি আছে, একটি প্রকৃত ভগ্নাংশ আর একটি অনন্যক, এদের পার্থক্য অঙ্কে দেওয়া আছে কত, 9/20। শর্তানুসারে 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20, বা দিক হিসাব করলে কত পাবো, নিচে লসাগু x, উপরে হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 9/20। এবার কোনাকুনি গুণ করে কি পাবো, 20 মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু 9x, বা 9xটাকে বাদিকে নিয়ে আসলাম আর 20xটাকে, এবার 9xটাকে বাদিকে নিয়ে আসি আর x স্কোয়ারের দ্বিঘাত অনুযায়ী সাজালে কি পাবো, -20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস কমন নিয়ে কি পাবো, 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখানে যে সমীকরণটি পেলাম সেই সমীকরণটির রূপ হলো এটা। এই যে 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20, এটা সমীকরণের একটি রূপ। যদি দ্বিঘাত সমীকরণের রূপ বলে তখন এটি, যেহেতু একটি দ্বিঘাত সমীকরণের অঙ্ক, তাই এখানে দ্বিঘাত সমীকরণটিকে সরাসরি দেখানো হলো। অতএব নির্ণেয় সমীকরণটি হলো 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার আসি রোমান 5-এ। রোমান 5 বলছে x স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লেখো। এখানে সমীকরণটির মান দিয়ে দিই 1 নং। তাহলে x স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0, 1 নং সমীকরণ। এই যে আমরা 1 নং সমীকরণ পেলাম, x স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0, এই 1 নং সমীকরণের যে বীজ দুটি দেওয়া আছে তার মধ্যে একটি বীজ -5 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে x ইকুয়াল টু -5 বসিয়ে পাই a ইন্টু -5 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0। বা এখান থেকে বলছি 25a -5b, আর এই 35টাকে ডান দিকে নিয়ে গেলে পাবো -35, বা 5 ইন্টু 5a মাইনাস b ইকুয়াল টু -35। এখান থেকে পাচ্ছি 5a মাইনাস b ইকুয়াল টু -7। এবারে 1 নং সমীকরণে x ইকুয়াল টু -7 বসিয়ে পাই। এখান থেকে পাবো কি a ইন্টু -7 তার হোল স্কোয়ার মানে 49, a ইন্টু 49 প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0, বা 49a -7b এই প্লাস 35টিকে ডান দিকে নিয়ে গিয়ে হবে -35, বা এখান থেকে যদি 7 কমন নিয়ে পাবো কি 7a মাইনাস b, এখান থেকে 7 কমন নিয়ে কী পেলাম 7 ইন্টু 7a মাইনাস b ইকুয়াল টু -35। এখানে 7 আর 35 কাটাকাটি গিয়ে পাবো কি -5, তাহলে 7a মাইনাস b ইকুয়াল টু -5। এই সমীকরণটিকে আমি 3 নং সমীকরণ দিলাম। এবার 2 আর 3 তুলনা করতে হবে।
এখানে এ এর সহগ আছে 2 নম্বরে 5 আর 3 নম্বরে এর সহগ আছে 7, একমাত্র বি এর সহগই আছে -1। তাহলে অতএব 2 নং বিয়োগ 3 নং করে পাই। 2 নং সমীকরণ থেকে যদি 3 নং সমীকরণ বাদ দিলে কি পাবো? 7a, এই +7 এটা হয়ে যাবে -7a, -b হয়ে যাবে +b, আর -5 হয়ে যাবে +5। এখান থেকে বি আর বি কাটা গেল। এখান থেকে 5a আর -7a ক্যালকুলেশন করলে পাবো -2a ইকুয়াল টু, এখান থেকে -7 আর +5 ক্যালকুলেশন করলে পাবো -2। অতএব -2 কেটে গেলে পাবো কি ইকুয়াল টু 1। অতএব এবারে 2 নং সমীকরণ যে আছে, 2 নং সমীকরণ, এবারে যে 2 নং সমীকরণ আছে 5a - b ইকুয়াল টু -7, এখান থেকে এর মান বসিয়ে বি এর মান নির্ণয় করব। তাহলে 2 নং সমীকরণে a ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ফাইভ ইন্টু এর মান 1 মাইনাস বি ইকুয়াল টু -7, বা মাইনাস বি, আর এখানে -7 তার সঙ্গে +5, -5 ডান দিকে চলে গেলে হবে কি -7 -5, বা মাইনাস বি ইকুয়াল টু -12। অতএব বি ইকুয়াল টু পাচ্ছি +12। অতএব এ ও বি এর নির্ণেয় মান যথাক্রমে 1 এবং 12। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।